জানুয়ারি মাসের 1 তারিখ, আর 1 তারিখে আমার এই যত নওজওয়ান ভাই আছেন এরা মাঠে চলে যাবে, আর দিয়ে তখন মুরগা ভাত জবাই করে খাবে। ভোজ ভাত খাইছে না খাই না? আহা হা, কত আমার বেটি ছেলে গেলা, ছোট ছোট বহিন গেলা, এরা গাছের তলাতে যাবে, বাঁশ তলাতে যাবে, কানটাতে যাবে, চেটে চেটে করে বাড়তে চাল চলবে, ও একটা ডিম নিয়ে আসবে, ও একটা ডিম নিয়ে আসবে, আর তুইলে তখন ওরা এক জায়গাতে রান্না বান্না করে খাবে। কেন খাবে জানেন? কেন খায়? কোনদিন জিজ্ঞাসা করেছেন, হারে বেটি কেন তোরা ডিম ভাত খাচ্ছিস? বাতাস চলছে জি ভাই, লাগতে ফোঁটা বইছে, আঁকা ধরে না, ইট দিয়ে কত রকম ধোঁয়া সামনেছে, তাও ওই গাছতলা তাই দেয়। কেন আইন্দা খায়? জিজ্ঞাসা করবেন, এটা কথা বলবে। এই জন্য আইন্দা খায় যে মৌলানা আজকে জানুয়ারি মাসের 1 তারিখ, আজ যদি ভালো মন্দ খাই পহেলে দিনে, তো 1 বছর ভর খালি দুধে ভাত খেয়ে থাকবো, কোনোদিন কষ্টই আসবে না। সবদিন খালি মুরগি জবাই করে খাবো, আর বতক জবাই করে খাবো, আর ডিম জবাই করে খাবো, আর মাছ জবাই করে খাবো, এই জন্য খাই। এটা কি শিরক? এটা হলো শিরক, খাইতে হবে না গো। এটা হলো পাপের গুনাহ। গুনাহ অন্যদিন আপনি খাইলেন, একদিন আগে খান, দুদিন পিছে খান, একদিন আগে খান পরে খান, বা এমনি আপনি অন্যদিন যেমন মাছ গোস খেয়েছেন 1 তারিখের দিনও খান, এটা মনে লয় যে আপনি সেদিন মাছ গোস খাবেন না, মাছ গোস খান, মানা নাই। এমনি আমদিনে যেমন খেয়েছেন সেদিনও খান, কিন্তু এই নিয়তে খাইতে হবে না। আজ যদি খাই তাহলে অন্য দিন গেলা কি করবো, ভালো মন্দ খাই একে দিন কাটবে। যত এখানে আপনারা বসে আছেন বেশিরভাগ মানুষের বিবাহ শাদী হওয়া আছেন, আপনারা জানছেন কি? জানছেন যেদিন আপনারা আমার পেটে জন্ম হয়েছিল, মায়ের পেটে যেদিন আমার জন্ম, আপনার জন্ম, আল্লাহ রাব্বুল আমিনের নবী বলেন 40 অর্থাৎ 4 মাস যখন কেটে গেল রে ভাই, 4 মাসের পর আল্লাহ রাব্বুল আমিন মায়ের পেটে বাচ্চা রূহ দিয়ে দেন, জান চলে আসে। মায়ের পেটে বাচ্চা হিলাডোলা করতে শুরু করে দেয়, মায়ের পেটে বাচ্চা লড়াচড়া করে দেয়। মায়েরা জানতে পারেন আমার পেটে সন্তান হয়ে গেছে রে, সন্তান আমার পেটে হিলাডোলা করছে, আল্লাহ আমার পেটে রূহ দিয়ে দিয়েছেন, বাচ্চার ভিতরে জান চলে এসেছে। নবী আমার বলেছেন মায়ের পেটে যেদিন 4 মাসের বাচ্চা হয় তার পেটে রূহ দিয়ে দেওয়া হয়, এবং তার নসিবে 4খানা জিনিস লেখা দেওয়া হয়। 4খানা জিনিস লেখা হয়। কি কি 4খানা? 4খানার মধ্যে একটা আপনারাকে বলবো। 4খানার মধ্যে 1 নম্বর নবী বলেছেন আপনি দুনিয়াতে যখন ছিলেন, দুনিয়াতে যখন আসবেন, কি খেয়ে দুনিয়াতে আপনি বাস করবেন, কি কাজ করে আপনি দুনিয়াদারি করবেন, আপনি চাকরি করবেন, আপনি মাস্টারি করবেন, আপনি ডাক্তারি করবেন, আপনি কাপড়ের বিজনেস করবেন, আপনি কিসের বিজনেস করবেন, কি করে দুনিয়াতে আপনি চলবেন, খাবেন, পড়বেন, আল্লাহ রাব্বুল আমিন মায়ের পেটে লিখে দিয়েছেন। তাইলে ভাইরে মায়ের পেটে তো লেখা হয়ে গেল, তার আগে আল্লাহ রাব্বুল আমিন যখন দুনিয়া কায়েম হয়নি তার আগে কলম দিয়ে আল্লাহ লিখে দিয়েছিলেন দুনিয়াতে কতটি মানুষ আসবে, দুনিয়াতে কে কি করে খাবে, সব কলমে আল্লাহর লেখা হয়ে গেছিল। ওই জিনিসটাকে ট্রান্সফার করে আল্লাহ মায়ের পেটে আবার দ্বিতীয়বার দিয়ে দিলেন। তাহলে আমার আপনার তো ভাগ্য লেখা হয়ে গেছে, মাওলানা হোসেন সাহেব দুনিয়াতে কি করে খাবে, আর মাওলানা জালালউদ্দিন সাহেব কি করে খাবে, মাওলানা নাসিব সালফি কি করে খাবে, মাওলানা আব্দুল কাইয়ুম ফাইজি কি করে খাবে, মাওলানা রাবিউল ইসলাম কি করে খাবে, আপনি কি করে খাবেন, দুনিয়া থেকে বিজনেস করবে, সব মায়ের পেটে লেখা হয়ে গেছে। এই জন্য ভাইরে যদি জানুয়ারি মাসের 1 তারিখে আমরা যদি এই নিয়াতে মুরগা জবাই করি, এই নিয়াতে ডিম জবাই করি, এই নিয়াতে মাছ জবাই করি, এই নিয়াতে যদি মাংস জবাই করি, তাহলে আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আমরা ধরা পড়ব, এবং এটা শিরকের গুনাহ হয়ে গেল। শিরকের গুনাহ, শিরকের পাপ হয়ে গেল। এই জন্য ছেলে পিলাকে পড়ার দরকার আছে। আর একটা হাদিসের কথা বলছি, মহিলাকে পড়া কত দরকার, বেটি ছেলেকে পড়া কত দরকার। যেমন আজকে আপনারা জালসা শুনতে এসেছেন, নবীর জামানাতে এক বৈঠক চলছে, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি বসে আছেন, নবীজির স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ভিতরে বাড়িতে বসে আছেন। পাঞ্জরি গল্প স্বল্প নবীজি যা করছেন পর্দা থেকে শুনতে পেয়েছেন কে? মা আয়েশা
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেমন আজকে আমার মা খালাদের জন্য সুন্দর করে আপনারা প্যান্ডেলের ব্যবস্থা করেছেন মহিলাদের, এই মতো মা আয়েশা বাড়ির ভিতরে আছেন, সাহাবায়ে কেরাম আছেন, আর ইহুদির একটা জামাত, ইহুদির একটা টিম নবীকে এসে সালাম দিয়েছেন। কেমন করে সালাম দিয়েছেন জানেন? আজকে আপনার সামনে আমি বসেছি, সালাম দিয়েছি কি আসসালামু আলাইকুম বলেছি না বলিনি? জোরে বলেন, বলেছি না বলিনি? আসসালামু আলাইকুম। আপনারা কি বলেছেন? ওয়া আলাইকুম আসসালাম। কিন্তু সালামের মানাটা সবাই জানি না। সালাম দিতে জানি কিন্তু সালামের মানা জানি না সবাই। সালামের মানে কি? আসসালামু আলাইকুম, আল্লাহর দয়া, আল্লাহর সালামতি আপনার পরে নাজিল হোক। কত সুন্দর দোয়া! আল্লাহর দয়া, আল্লাহর শান্তি আপনার উপরে নাজিল হোক, আল্লাহর সালামতি আপনার পরে নাজিল হোক। কত সুন্দর দোয়া এটা হয়ে গেল। তো ইহুদির টিম, ইহুদির জামাত নবীর কাছে এলেন, আসাপার নবীকে সালাম দিচ্ছে। কেমন করে জানেন? আসসালামু আলাইকুম না বলে কি বলছেন? আসসালামু আলাইকুম। দেখেন, ভালো করে শুনবেন, পার্থক্যটা শুনবেন। আমি যদি আপনাদেরকে বলি যে আসসালামু আলাইকুম, আপনারা কেউ হয়তো ভালো করে বুঝতে পারবেন না, পড়ালেখা মানুষই বুঝতে পারবেন। আমাকে সবাই আপনারা জবাব দিয়ে দিবেন ওয়া আলাইকুম আসসালাম। আপনারা পার্থক্য বুঝতে পারবেন না। খুব দেখেন মা আয়েশা কত চতুর চালাক আর পড়ালেখা কেমন ছিলেন। ইহুদিরা নবীকে বলছেন আসসালামু আলাইকুম, যেমনই সালামটা দেওয়া, হায়রে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ভিতর থেকে উত্তর দিয়ে দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া লানা। ইহুদিরা রে, আমার নবীকে কেন বদদুয়া দিয়ে দিলি রে? আমার নবীকে কেন তোরা গালি দিয়ে দিলে? আমার নবী তো তোদেরকে কিছু বলেনি, আমার নবী তো তোদেরকে কোনো এরকম কোনো কথা বলেনি যে তোরা কষ্ট পাবে। আমার নবীকে কেন তোরা গালি দিলে? আমার নবীকে কেন তোরা বদদুয়া দিয়ে দিলে? বলবেন কেমন বদদুয়া যে মাওলানা, ও তো সালামই দিয়েছে। ইহুদিরা সালাম দিয়েছে নবীকে, তো বদদুয়ার ফের কি কথা হয়ে গেল? বদদুয়া কি তাহলে শুনলেন? এর মানে কি? ইহুদিরা নবীকে এসে বলেন আসসালামু আলাইকুম, হে নবী তোমার পরে মওত আসুক, আল্লাহ যেন তোমাকে মওত দেয়, তুমি যেন মরে যাও। এই দেখেন, আসসালামু আলাইকুম মানে আল্লাহর দয়া তোমার পরে হোক, আর আসসালামু আলাইকুম মানে তোমার পরে মওত আসুক, তুমি যেন মরে যাও। পার্থক্য হলো না? হলো না? একটা দোয়া, একটা বদদুয়া। দুনিয়াতে যত মায়া লোক আছে, নিজের পুরুষকে যদি সাইড থেকে কেউ গালি দেয়, সহ্য করতে পারবে? কেউ পারবে না সহ্য করতে। পুরুষটা ডাকাত হয়, পুরুষটা যদি বদমাইশ হয়, আর যদি তার স্ত্রীর সামনে গালি দেয়, তাও সহ্য করতে পারবে না। খুব আপনাকে বদলা নিয়ে নেবে। এটা তো নবী। ইহুদিরা যেমন বলেছে যে নবী তোমার পরে মওত আসুক, তুমি যেন মরে যাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে ওরে সুবহানাল্লাহ পর্দার আড়াল থেকে বলছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া লানা। এ ইহুদিরা রে, আমার নবীকে তোরা গায়েল দিলি রে, আমার নবী কেন মরবি? তোরা মরে যা, তোদের আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মওত আসুক এবং আল্লাহ রাব্বুল আলামিনের গজব তোদের পরে আসুক। এখানে মেলা কথা লুকিয়ে আছে। হাদিসটা বলার উদ্দেশ্য যে আপনাকে বলি, মহিলার পড়ালেখার দরকার হলো না? হলো না? ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে সামনে রেখে বলছেন একটা বেটি ছেলেকে পড়ার দরকার, একটা বেটি ছেলেকে আপনাকে পড়াইতে হবে। মা আয়েশা যদি পড়ালেখা না হইতেন, মা আয়েশা যদি আরবি না বুঝতেন, মা আয়েশা যদি এই কথাটা না পড়ে থাকতেন যে আসসালামু আলাইকুম এর মানে কি, তাহলে মা আয়েশা কোনোদিন উত্তর দিতে পারতেন না। এইজন্য মা আয়েশা পর্দা থেকে জবাব দিয়ে দিলেন। এইজন্য মহিলাকে পড়ার দরকার, মা খালাকে পড়ার দরকার, বেটি ছেলেকে পড়ার দরকার। বেটি ছেলেকে কোরআন শিখাইতে হবে, হাদিস শিখাইতে হবে, হিন্দি ইংলিশ আরবি শিখাইতে হবে, সব বেটি ছেলেকে শিখাইতে হবে, ইলম হবে। মুহাদ্দিস কিরাম এই হাদিস থেকে এটা দলিল দিয়েছেন। আর একটু আগে চলেন, কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরাতুন নিসা। যারা পড়ালেখা মানুষ আপনারা জানছেন, কোরআনে একটা সূরা আছে সূরাতুন নিসা। নিসা মানে কি? আওরাত। নিসা মানে কি? মায় লোক। নিসা মানে কি? মহিলা। এবার সূরাটার নাম কেন নিসা রাখা হলো?
আপনি সূরাটার 1 নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি পড়ে যাবেন, দেখবেন বেশিরভাগ আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাটাতে মহিলা সম্পর্কে আল্লাহ কথা বলেছেন, মহিলাদের ব্যাপারে আল্লাহ কথা বলেছেন, মহিলার সম্পর্কে বেশিরভাগ কথা আছে। এবার বলেন বন্ধুরা, যদি মায়েরা খালারা পড়ালেখা না হয় বা মহিলাদের পড়ার দরকার না থাকে, তাহলে কেমন করে জানবে, কেমন করে তারা বুঝবে, কেমন করে তারা জানবে যে আমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছে? এখনো বুঝতে পারলাম কি যে মহিলাদের পড়ার দরকার আছে। আল্লাহ তাদের নামে কোরআনে একটা নাম রেখে দিয়েছেন সূরাতুন নিসা। আর একটু আগে চলেন, আল্লাহ নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিবাহ দিবে, বাপ নিজের বেটির বিবাহ দিবে, বেটি ইনকার করছে, আব্বু আমি বিয়ে করব না খো, আব্বুজি আমার দরকার নেই আমি বিয়ে করব না খো। বাপ নবীর দরবারে চলে গেলেন, নবীকে বলছেন হুজুর আমার বেটির আমি বিবাহ দিব, আমার বেটি ইনকার করছে, রাজি হয় না, পারলে একটু বুঝান তাকে আপনি। নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে যাও তোমার বেটিকে নিয়ে এসো। বেটিকে হাজির করতে চলে গেলেন, সামনে এবার চলে গেলেন, যাওয়ার পর নবীজি বেটিকে বলছেন আরে আল্লাহর বান্দি, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে আর তুমি ইনকার করছো যে না আব্বু আমি রাজি না, আমি বিয়ে করব না, কারণটা কি রে মা? সে মহিলাকে বলছেন দেখেন, বলছেন নবী গো এই জন্য আমি ইনকার করি নবী গো, আমার বিয়ে সম্পর্কে কোনো জ্ঞান নাই, বিয়ে সম্পর্কে আমার কোনো ইলম নাই। নবীজি ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে আমার উপরে আমার স্বামীর কতটা হক রয়েছে নবী গো, আমি স্বামীর কতটা খিদমত করব যে আমি স্বামীর হকটা আদায় করতে পারবো, স্বামীর কতটা কথা আমাকে মানতে হবে, স্বামীর আমি হকটা আদায় করতে পারবো। নবী গো একটু দয়া করে বলেন তো আমি যার বিবি হব, আমি যার স্ত্রী হব, আমার উপরে আমার স্বামীর হক কতটুকু রয়েছে? দেখেন নবীর কাছে জিজ্ঞাসা করলেন শেখার জন্য। এবার আপনাকে বলি, দুনিয়াতে তো নবী আসবেন না ভাইয়া, দুনিয়াতে নবীর কাম শেষ হয়ে গেছে। দুনিয়াতে কে নবীর কাজ করবেন? আলিম ওলামারা কাজ করবেন, আলিম ওলামারা কাজ করবেন। তা আপনার মাদ্রাসা খোলা আছে বেটিকে তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। আপনার বাড়িতে বাড়িতে কোনো আলিম ওলামা পড়াইতে যাবে না কো, বা আপনি টিউশনে রাখবেন তো অল্প স্বল্প শিখাইতে পারবেন। মাদ্রাসাতে রেখেছেন 200-250টা মেয়ে ছেলেরা পড়ালেখা করছে, এক জায়গাতে 8জন-10 জন শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন, তাদের কাছে ইলম হাসিল করছে। তাহলে আল্লাহর নবীকে মহিলারা দেখেছেন, আল্লাহর নবীকে সওয়াল করেছেন, শরীয়ত জেনেছেন, দ্বীন জেনেছেন। এবার নবী দুনিয়াতে নাই, নবীর কে কাজ কে করবেন? আলিম ওলামারা করবেন। তাহলে এখানে আলিম ওলামারা পড়াইছেন, বেটে রেখে দিবেন, তাহলে তো দ্বীন জানবে, শরীয়ত জানবে, তারা দ্বীনের কথা জানবে, দুনিয়ার কথা জানবে। আর যদি পড়িতে না যান, মাদ্রাসা বানার যদি দরকার না, মাদ্রাসা বানার যদি না খোলেন, না চালান, তাহলে আমার আপনার বেটিরা কেমন করে দিন শিখবে? মায়ের পেটের দুটা বোনকে একসাথে স্ত্রী নিয়ে থাকতে পাবে না। একটা স্ত্রী আপনার আছে আর ওরই একটা বোন বাড়িতে আছে, যে ওর বোন বড় হোক কিংবা ছোট হোক, আপনি যদি বলেন যে ওকে বিয়ে করে বাড়িতে রাখবো, তো রাখতে পারবেন না। কেন পাবেন না? এটা গুনার কাম, শরীয়তের খেলাফ কাম। হ্যাঁ, আপনি রাখতে পাবেন কখন? যদি আপনার স্ত্রীটা মরে যায়। আপনার স্ত্রীটা মরে গেল, ওর বোন আছে বাড়িতে, ওকে বিয়ে করে লেছেন, কোনো অসুবিধা নাই। কিংবা যাকে বিবাহ করে বাড়িতে আছেন, ওকে তালাক দিয়ে দিলেন, আপনি তালাক হয়ে চলে গেল নিজের মায়ের বাপের বাড়িতে। এবারে আপনি ওর বোন বাড়িতে আছে, ওকে বিয়ে করে নিয়েছেন, একই সাথে স্ত্রী বানিয়ে মায়ের পেটের দুটা বোনকে আপনি রাখতে পাবেন না। ওই স্ত্রী মারা গেছে তখন বিয়ে করেন, আর না হলে একটাকে তালাক দেন, তারপরে বিয়ে করেন, এটা শরীয়তের বিধান। তো এই মতো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকাইয়া আর উম্মে কুলসুম এই দুজনের বিবাহ দিয়েছিলেন ওসমান গনির সাথে। একটা মরার পর একজন মারা গেলেন, তখন আরেকটা দিলেন। তাহলে ডাবল যাকে নবীজি জামাই করলেন, তাহলে সেই জামাইয়ের মান সম্মান নবীর কাছে কত ছিলেন বুঝতে পারছেন? নবীজি কত ভালোবাসতেন। ডাবল বেটি আপনারা যখন কোনো মানুষকে দিবেন, এর মানে আপনার নিকটে আপনার জামাইটা ভালো, খুব মুত্তাকি, পরহেজগার, বেটিকে আদর করত, সেবা যত্ন করত, তাহলে বেটি আপনি তাকে ডাবল দিবেন। আর সব থেকে ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
ইয়ার স্বামীর নাম হলো কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা নবীজির একদিক থেকে কাকাইতো ভাই, যাকে আমরা চাচতো ভাই বলি। বুঝতে পারলেন তো? নবীজির নিজের চাচা আবু তালেব, নিজের চাচা এটা আবু তালেব। আবু তালেবের বেটার নাম হলো কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কাকাইতো ভাই নিজের। নবীজি নিজের বাড়িতে লালন পালন করার পর যখন বড় হলেন, নিজের বেটির বিয়ে নিজের কাকাইতো ভাইয়ের সাথে নবীজি লাগিয়ে দিলেন। নিজের বেটির বিয়ে নিজের চাচতো ভাইয়ের সাথে নবীজি লাগিয়ে দিলেন। তাহলে নবীজির চারজন মেয়ে। আজকে আমাদেরকে আপনাদেরকে জানতে হবে বেটি ছেলের মাদ্রাসার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, এই গ্রামে একটা বেটা ছেলেরও মাদ্রাসা আছে। কিছুদিন আগে ওরও জালসা হলো, আছে না নাই? আমি ধন্যবাদ জানাই গ্রামের মানুষকে যে এরা মনে করলো যে শুধু আমাদের বেটারাই পড়বে আর আগে বাড়বে, যে না, বেটিরাও যেন আগে বাড়িতে পারে, বেটিরাও যেন পড়ে। আর এই দুনিয়াতে বেটাকে পড়া যতক্ষণই দরকার, ওর থেকে বেশি দরকার বেটিকে পড়াইতে হবে। বেটিকে পড়াইতে হবে। বলবেন কেমন করে যে মৌলানা? আমি ইনশাআল্লাহ আমি সময় পরে বলছি, 2-10 মিনিট পর। কেন দরকার হলো বেটি ছেলেকে পড়ার? যদি বেটি ছেলেকে না পড়ান, ও ভালো মন্দ বুঝতে পারবে না। বেটি ছেলেকে যদি শিক্ষা না দেন, তাহলে ও স্বামীর হক বুঝবে না, ও শাশুড়ির হক বুঝবে না, শ্বশুরের হক বুঝবে না, দিন বুঝবে না, শরীয়ত বুঝবে না, দুনিয়া বুঝবে না, ভালো মন্দ কিছু পার্থক্য করতে পারবে না। এই জন্য বেটি ছেলেকে পড়া দরকার। মেলায় মানুষরা বলে বেটি ছেলেকে পড়িয়ে কি লাভ আছে? বিয়ে হওয়ার পর শ্বশুরের বাড়িতে চলে যাবে, ই ঘুঁটা কুড়াইবে, ছাই তুলবে, বাড়ি ঘর ঝাড় দিবে, রান্না বান্না করবে, লকড়ি তুলবে, এরাকে ফের পড়িয়ে কি লাভ আছে? না, এটা ভুল কথা, এটা ভুল কথা। আল্লাহর নবী 1400 বছর আগে যে বলেছেন, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান ওর পরে ইলম শেখাটা ফরজ। আল্লাহ রাসূল ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, ইলম শিখতে হবে। তাহলে মুসলমানের মধ্যে শুধু বেটা ছেলেটাই মুসলমান না বেটি ছেলেটা মুসলমান? কথা বলেন তো ভাই। বেটা ছেলেটা মুসলমান না বেটি ছেলেটা মুসলমান? আপনি হলেন বাপ, মনে করেন আপনার 3টে ছেলে পিলা হয়েছে, 2টা বেটা হয়েছে, 1টা বেটি হয়েছে। তা আপনি 3টাকে বলছেন না যেটা আমার 2টা বেটা, এটা বেটি, এটা বেটি হয়েছে তো মুসলমান নয়, এরকম কি বলছেন? বলেন না। আপনারই 3টা সন্তান, বেটা আর বেটি 3টা আপনারই, আর 3টা হলো মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। এই জন্য রাসূল বলেছেন, নর হোক, নারী হোক, বেটা হোক, বেটি হোক, ইলম আপনাকে শিখাইতে হবে, ইলম দিতে হবে আপনাকে। এটা মনে করতে হবে না যে এটা বেটা কিংবা বেটি, বেটাকে দিব বেটিকে দেব না, এরকম যেন না হয়। এবার আরেকটু আগে চলেন। বেটি ছেলেকে যদি আপনি পড়ান, ভালো মন্দ পার্থক্য করবে। কেমন পার্থক্য করবে? আপনারা জানেন পৃথিবীতে একজন রাজা, একজন বাদশাহ দুনিয়া থেকে গুজরে গেছেন, চলে গেছেন, যার নাম হলো কি ফেরাউন। নাম শুনেছেন আপনারা? সমুদ্রে ডুবে মরে গেছে, মুসা নবীকে মারতে গিয়ে সমুদ্রে ডুবে মরে গেছে। ওই ফেরাউন বাদশার স্ত্রীর নাম হলো কি আসিয়া। আসিয়া। ফেরাউন কত বড় জালিম বাদশা জানেন? নিজে খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল যে আমি হলাম রব, আমি হলাম আল্লাহ, তোমরা আমার পূজা পাঠ করো। এত বড় বাদশা, গোটা পৃথিবীর বাদশা ছিল কে? ফেরাউন। ওই ফেরাউন নিজে খোদা দাবি করেছিল যে তোমরা আমার পূজা করো, আমার বান্দেগি করো, আমার ইবাদত করো। লম্বা ঘটনা, আমি শর্টে বলছি শুধু বোঝানোর জন্য। কিন্তু বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী বলছে আমি তোমাকে আল্লাহ বলে মানবো না, তোমাকে রব হিসাবে আমি মানবো না। এবার একদিনকার ঘটনা, ফেরাউন বিবিকে বলছেন কি, বিবি রে তুমি হলা আমার বিবি, গোটা পৃথিবীর মানুষ জানে, আমার গোটা রাজ্যের মানুষ জানে আমার নাম হলো ফেরাউন, আমার বিবির নাম হলো আসিয়া। আমি হলাম আল্লাহ, আমি হলাম ভগবান। তুমি কেন আমাকে ভগবান বলে স্বীকার করো না? তুমি কেন আমাকে আল্লাহ বলে স্বীকার করো না? দুনিয়ার মানুষেরা আমাকে রব বলে মানে, দুনিয়ার মানুষেরা আমাকে আল্লাহ বলে মানে, তুমি কেন আমাকে আল্লাহ বলে মানবে না?
তোমাকে আমি ভাত দিই, তোমাকে আমি কাপড় দিই, তোমাকে আমি মাহালে রাখি, দরকার তোমার সব পূর্ণ করি, যা কিছু একটা মানুষকে লাগে সব কিছু দিয়ে থাকি। স্বামী হিসাবে তোমার জিম্মেদারি দায়িত্ব আমি পূরণ করি, তবে কেন তুমি আমাকে আল্লাহ বলে মানবে না? কেন তুমি আমাকে আল্লাহ মানবে না? কত জ্ঞানী বেটি ছেলে ছিলেন জানেন, এত আল্লাহর কাছে পিয়ারি বান্দি যে তার কোরআনে আল্লাহ জিকির করে দিয়েছেন। আসিয়া কি বলেছিলেন? রে আল্লাহর বান্দা, এ ফেরাউন তুমি শুনে নাও, দুনিয়ার মানুষের জন্য তুমি রব হইতে পারো, দুনিয়ার মানুষ তোমাকে আল্লাহ বলে স্বীকার করতে পারে, দুনিয়ার মানুষ তোমাকে ভগবান মনে করতে পারে, কিন্তু আমি তোমাকে ভগবান মনে করি না, আমি তোমাকে একটা মানুষ মনে করি। যে রব্বুল আলামিন তোমাকে জন্ম দিয়েছে, আমাকে জন্ম দিয়েছে, ওকে আমি আল্লাহ রব্বুল আলামিন বলে স্বীকার করি। আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন মরণের মালিক, আল্লাহ হলেন জীবনের মালিক, আল্লাহ হলেন ভালো মন্দর মালিক, আল্লাহ হলেন রোজের মালিক। আল্লাহ রাব্বুল আমিনকে আমি এক বলে স্বীকার করি, তোমার মতো মানুষকে আমি আল্লাহ বলে স্বীকার করব না। হ্যাঁ, তুমি আমার স্বামী, আমি তোমার বিবি, স্বামী হিসেবে যা আমার জিম্মেদারি আছে আমি আদায় করব, আমি তোমার কথা মানব, আমি তোমার কথা শুনবো, আমি তোমার কাপড় সাফ করে দিব, আমি তোমাকে তেল মাখিয়ে দিব, তোমার বাড়ির কাজ কাম করে দিব, সব আমি কাম করব স্বামী গো, স্বামী হিসাবে, কিন্তু আমি আল্লাহ বলে তোমাকে স্বীকার করব না। আল্লাহ বলে আমি তোমাকে স্বীকার করব না। তাহলে এই জায়গাতে আমরা বুঝতে পারলাম কি, ফেরাউনের স্ত্রী যদি পড়ালেখা না হইতো আসিয়া, তাহলে স্বামীকে এরকম ভাবে জবাব দিতে পারতেন? কখনো জবাব দিতে পারতেন না। আর একটু আগে চলেন, আল্লাহর একজন নবী ছিলেন, কোরআনে 114 সূরা আছে রে ভাই, 114 সূরার মধ্যে কোরআনে একটা সূরা আছে সূরা নূহ। দেখবেন কোরআনে একটা সূরা আছে সূরা নূহ, 29 পারাতে দেখবেন। ওই সূরাতে কি লেখা আছে? নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আল্লাহ ওকে 1000 বছর পর্যন্ত আল্লাহ দুনিয়াতে হায়াত দিয়েছিলেন। কত বছর? 1000 বছর কিংবা তার থেকেও বেশি দুনিয়াতে বেঁচে ছিলেন। 1000! ওরে সুবহানাল্লাহ! নবীর কে কাম কি? মানুষকে টাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লাইলা ওয়া নাহারা, নূহ আলাইহিস সালাম নিজের কওমকে ডাকতেন। কেমন করে ডাকতেন? ঠান্ডার বেলাতে ঠান্ডা না মনে করে তাকে দাওয়াত দিতেন, গরমের টাইমে দাওয়াত দিতেন, রোদের টাইমে দাওয়াত দিতেন, বর্ষার টাইমে দাওয়াত দিতেন। নূহ নবী গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে নিজের কওমকে দাওয়াত দিতেন, এই আমার কওম, তোমরা এক আল্লাহর পূজা করো, এক আল্লাহকে মানো রে, আল্লাহ ছাড়া কাউকে তোমরা মানিও না, এক আল্লাহর বান্দেগি করো, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো। 900 বছর পর্যন্ত নিজের কওমকে ডেকেছেন। যেমনই ওয়াজ নসিহত করে নূহ নবী বাড়িতে গেলেন, অন্য পাক দিয়ে ঘুরে আইসা ওর স্ত্রী ওই মজলিসের লোকগুলাকে বলতেন, কি বলতেন জানেন? এ আমার লোকেরা, এ মজলিসে যত আছেন ভাইরা শোনেন, এক্ষুনি আপনাদের সামনে আমার স্বামী নূহ, যে নিজকে নবী বলে, নিজকে বলে আমি আল্লাহর নবী, এ ভাই রে, খবরদার তোরা ওর কথা মানিস রে ভাই। আমি হলাম তার বিবি, আমি হলাম তার স্ত্রী, আমি তার বাড়িতে আমি জ্বলে পড়ে মরছি। এ ভাই রে, খবরদার তোমরা নূহর কথা শুনিও না। নূহ হলো আমার স্বামী, আমি স্বামীর বাড়িতে দিন কাটাচ্ছি। কিভাবে আমি দিন কাটাচ্ছি, আমার দিনটা কিভাবে কাটে আমি জানি ভাই রে। খবরদার খবরদার, তোমরা কেউ নূহর কথা তোমরা মানিও না। আপনি বলেন, যার স্ত্রী এরকম ভাবে উল্টা বকবে, ওর কথা শুনে লোকেরা মানবে যে ভাই? ওর লোকেরা কথা মানবে? আপনি এখানে বসে আছেন আর আপনার স্ত্রী যদি শিকায়ত করে গ্রামে গ্রামে, আমার স্বামীটা গুন্ডা, আমার স্বামীটা আমার স্বামীটা ওই, আমার স্বামীটা এরকম, আমার স্বামীটা ওরকম, ভালো নাম করে না, আপনার কে মান সম্মান করবে গ্রামে? এলাকাতে কে আপনার কথা শুনবে? কেউ শুনবে না। নূহ নবী ওয়াজ নসিহত করে বাড়ি যেতেন, আর ওর স্ত্রী উল্টা পাক দিয়ে এসে কি করতেন? ওর গুজব করতেন। এই জন্য দিনের দিকে কেউ আসতো না। তাহলে বোঝা গেল যে এখানে মহিলাদের ইলমের দরকার আছে, ইলম লাগবে। বিনা ইলমে এক কদম আমরা চলতে পারবো না। আর একটু আগে চলে ভাই আমার,
কোরআন মাজিদে একজন নবী লোকমান আলাইহিস সালাম, কেউ বলছেন না লোকমানটা নবী না হাকিম, লোকমানে হাকিম, যা হোক আল্লাহর খাস প্রিয় বান্দা। ওর কয়েকটা ছেলে পিলে ছিল, বেটা হোক বেটি হোক, সব থেকে একদিন ডেকে গোছ করে বসেছেন। এবার বেটারাকে নসিহত শুরু করে দিয়েছেন, ওয়াজ করছেন বেটারাকে, বেটিকে ওয়াজ করছেন, বেটাকে ওয়াজ করছেন। আজকে আমরা জীবনে কোনোদিন আমাদের কার বেটার বয়স 10 বছর, 15 বছর, 50 বছর, 60 বছর, 20 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন বেটা বেটিকে আমরা ওয়াজ করেছি? আমরা জীবনে কোনোদিন ওয়াজ করি না। দেখেন লোকমান হাকিম কি ওয়াজ করছেন। সমস্ত বেটারাকে ডাক দিয়েছেন, ডাক দেওয়ার পর সমস্ত বেটাকে এক জায়গা করে বলছেন, ইয়া বুনাইয়া, এ আমার সন্তানারা রে, এ আমার ছেলেরা তোমরা শুনে নাও, এ আমার বেটারা তোমরা শুনে নাও, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করিও না, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করিও না। আল্লাহ হলেন এক, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর নানা নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, আল্লাহ হলেন এক, তোমরা এক আল্লাহর পূজা করো, এক আল্লাহ ছাড়া অন্য তোমরা পূজা করিও না। এই জন্য বাবারে, এই আমার সোনারা তোমরা শুনে নাও, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করিও না। কেন করিও না? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সব থেকে বড় গুনাহ। সব থেকে বড় গুনাহ হলো কি? শিরক। নিজের ছেলেরাকে নসিহত করছেন, বেটা খবরদার তোমরা আল্লাহর সাথে শিরক করিও না। কেন? শিরক হলো সব থেকে বড় গুনাহ। এবার বলবেন কত বড় গুনাহ জি মাওলানা শিরকটা? কত বড় গুনাহ? পাহাড় থেকে কি বড় গুনাহ জি? আসমান থেকে কি বড় গুনাহ জি? জমিন থেকে কি বড় গুনাহ জি? চাঁদ আকাশ থেকে কি বড় গুনাহ জি? কত বড় গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য জায়গাতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক কত বড় গুনাহ ভাই রে! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, দুনিয়ার মানুষ রে, আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া অন্য কোন গুনাহ আল্লাহ ইচ্ছা করতে গেলে maaf করে দিবেন, কিন্তু আল্লাহ শিরকের গুনাহ maaf করবেন না। যেমন উদাহরণ নিলেন, দুনিয়াতে নামাজ কত ভাই পড়ে না, দুনিয়াতে কত ভাই রোজা রাখে না, দুনিয়াতে কত ভাই হজ ফরজ হয়েছেন হজ করে না, দুনিয়াতে কত ভাই যাকাত দেয় না, দুনিয়াতে কত ভাই গুনাহগারি করে, দুনিয়াতে কত ভাই মিথ্যা কথা বলে, দুনিয়াতে কত ভাই চগলখড়ি করে, দুনিয়াতে কত রকম গুনাহ আছে, পাপ আছে। আল্লাহ বলেন, মানুষ রে, তুমি যদি নামাজ না পড়ো আমি আল্লাহ maaf করতে পারি, তোমাকে নাও করতে পারি। রোজার মাসে তুমি যদি রোজা না রাখো আমি আল্লাহ তোমাকে চাইতো maaf করব, নাও করতে পারি। আল্লাহ বলেন, তুমি জিনা ব্যভিচার করেছো রে বান্দা, আমি আল্লাহ চাই তোমাকে maaf করব কিংবা নাও করতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে, যদি তুমি শিরকের গুনাহ করে মরে যাও, যদি তুমি তওবা না করো, শিরকের হালাতে যদি তোমার মওত হয়ে যায়, তাহলে আল্লাহর জান্নাত তুমি যাবে না, আল্লাহর জান্নাত তোমার যাওয়া হবে না। কারণ শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন না। নারে তাকবীর! যতই ভালো আমল করেন, বিনা তওবাতে যদি মরে যান শিরকের হালাতে, শিরক করে যদি মরে যান, তওবা না হয় তো আল্লাহ তাআলা গুনাহটাকে maaf করবে না, জাহান্নাম যেতেই হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে, আপনারা জানছেন হয়তো আগে আমি হাদিসটা বয়ান করেছি আপনাদের সামনে, আজকে বলছি। নবীজির চাচা কে? আবু তালেব। নবীজি যখন মায়ের পেটে ছিলেন, বাপ দুনিয়া থেকে চলে গেছেন, নবীজি নিজের বাপকে দেখতে পাইনি। নবীজি যখন বয়স 6 বছর, মা দুনিয়া থেকে চলে গেলেন, নবীজি ইয়াতীম হয়ে গেলেন। বাপ মারা গেছেন, নবীজি ইয়াতীম। বয়স 6 বছর কার, মাও দুনিয়া থেকে চলে গেলেন। নবীজির বয়স 8 বছর, দাদু দুনিয়া থেকে চলে গেলেন। নবীজির লালন পালন করবেন কে, দেখাশোনা করবেন কে? তো চাচা আবু তালেব। নবীজির নিজের চাচার নাম আবু তালেব। নবীজিকে লালন পালন করতে লাগলেন। কেমন লালন পালন? নবীজিকে নিজের বাড়িতে রাখতে লাগলেন, খাওয়ার টাইমে টাইমে খাইতে দেন, কাপড়ের দরকার হলে কাপড় দেন, তেলের দরকার হলে তেল দেন, সাবুনের দরকার হলে সাবুন দেন, যা কিছু দরকার আবু তালেব নিজের ভাতিজা মুহাম্মদকে সব এক এক করে দিয়ে যান।
সব কিছু দেন, নিজের বেটার থেকেও বেশি আদর করতেন, এত আদর করতেন। আস্তে 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 নবীজি বড় হলেন, আল্লাহ নবী করলেন। কত বছরে নবী হয়েছেন? জি, কত বছর নবী হয়েছে ভাই জানেন না নাকি? আপনারা যদি কিছু বলেন তো আমার কানে আওয়াজই আসবে না, কেন এই যে ঘট ঘট করে এত জোরে আওয়াজ চলছে? নবীজি 40 বছরে নবী হয়েছেন, আল্লাহ নবীকে 40 বছরে নবী করেছেন। এবারে নবীজি নবী হলেন, লোকেরাকে দিনের দিকে ডাকলেন। মক্কার লোকেরা নবীর পরে দুশমন, খাফা হয়ে গেলেন, এত দুশমন নবীকে এবং নবীর বংশকে বাইকাট করে দিলেন। 3 বছরকার জন্য বাইকাট। কেমন বাইকাট? মোহাম্মদ ছেলেটা নিজের ধর্মকে যদি না ছাড়ে, নিজের বাপ দাদার ধর্মকে যদি গালি দেওয়া বন্ধ না করে, উল্টা পাল্টা কথা বলা যদি বন্ধ না করে, তাহলে মোহাম্মদের সাথে কথা বলা হবে না, তার চাচা আবু তালেবের সাথে কথা বলা হবে না। যত লোক মোহাম্মদের সাথ দেবে তাদের সাথে কোনো লেনদেন হবে না, বেটা বেটির বিয়ে শাদী হবে না, কিনা বেচা হবে না, ওদেরকে কোনো মাল দেওয়া হবে না, ওদের কাছ থেকে কোনো মাল নেওয়া হবে না, ওদেরকে বেটি দেওয়া হবে না, ওদের কাছ থেকে কোনো বেটা বেটি নেওয়া হবে না। এই করে মুসলমান বাইকাট করে দিলেন। ওরে আল্লাহ, বাইকাট করে দিলেন। নবীজি বলেন যতদিন খানা থাকলো, খানা খেলেন, কতদিন বাইকাট হয়ে থাকবে? আপনি বলেন, আপনার বাড়িতে মা আছে, বাপ আছে, 5টা 10টা ভাই আছে, এবার গ্রামের লোক যদি আপনাকে বাইকাট করে দেয়, আব্দুল্লাহর বাড়িতে বাইকাট হয়ে যায়, কোন গ্রামের মানুষ তার বাড়িতে সালাম কালাম করবে না, কোন মানুষ তার বাড়িতে যাবে না রে, বাইকাট হয়ে থাকবে। বলেন মুসলমান, আপনি গ্রামটাতে কেমন করে বাস করবেন, কেমন করে চলাফেরা করবেন? গ্রামের মোড়ল আপনার জন্য উল্টা, গ্রামের সর্দার আপনার জন্য উল্টা, গ্রামের মুখিয়া আপনার জন্য উল্টা, গ্রামের গোটা মানুষ আপনার জন্য উল্টা। এই মতো নবীজিকে বাইকাট করে দিলেন। দানা পানি খাজুর যা ছিল সব শেষ হয়ে গেল। এবার বাচ্চারা কিন্তু ক্ষুধার জ্বালাতে, ভোকের জ্বালাতে কাঁদতে লাগলেন, কি খাবেন, কি খাবেন, কি খাবেন? ওরে সুবহানাল্লাহ, গাছের পাতা, গাছের ছাল চাবিয়ে 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 খায় দিন কাটালছেন। অনেক কষ্ট, আমি ওদিকে যাব না। 3 বছর পর ওদের যেটা ওয়াদা ওয়াদা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আদেশে এটা নিস্তেনাবুদ হয়ে গেল, শেষ হয়ে গেল। 3 বছর এত কষ্ট করেছেন নবীজির জন্য কে? ওর চাচা আবু তালেব। এখনো কিন্তু আবু তালেব মুসলমান হয়নি, গড়িয়ে গেছেন, বয়স হয়ে গেছেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন কবে? আবু তালেব বয়স হয়ে গেছেন, বুড়িয়ে গেছেন, দুনিয়া থেকে কখন বিদায় হয়ে যাবে কোনো বলার নেই। এবারে চাচার কাছে কে নবীজি গেলেন, আবু তালেবের কাছে গেলেন, পাঞ্জরে বসলেন। দেখছেন তো মক্কার বড় বড় নেতা সরদার আবু জাহাল, আবু লাহাব, এই মতো কিছু লোক ওর চাচার পাঞ্জরে বসে আছে। যেমন এলাকাতে কোনো মানুষ যদি মরে তো এলাকার মানুষ দেখতে যায় না, চল রে আব্দুর রহমানটা বিছানে পড়ে আছে, কখন দুনিয়া থেকে চলে যাবে, চল মাফ সাফলি আসি, সালাম কালাম করে আসি, চল রে সালেহাটা দুনিয়া থেকে চলে যাবে, চল তাকে দেখে আসি, দোয়া দিয়ে আসবো, এরকম ভাবে দেখতে যায়। তা আবু তালেব বিছানে পড়ে আছে, হয়তো দুনিয়া থেকে কবে চলে যাবে। মক্কার বড় বড় নেতারা দেখতে এসেছে, চল আবু তালেবকে দেখে আসি। নবীজি চাচার কাছে গেলেন, দেখছে মক্কার বড় বড় লোক চাচার কাছে বসে আছে, চাচার পাঞ্জরে বসলেন। বসার পর কি বলছেন জানেন? চাচা গো, শেষ টাইমে আপনি পৌঁছে গেছেন গো চাচা, আপনার সময় শেষ হয়ে গেছে, কখন দুনিয়া থেকে আপনি চলে যাবেন, আল্লাহর কখন আদেশ হয়ে যাবে। চাচা গো, আমার জন্য আপনি কত কষ্ট করেছেন চাচা, আমার আব্বা জান দুনিয়াতে নাই, আব্বার মুখ আমি দেখতে পাইনি, জীবনে কোনোদিন আব্বাকে আব্বা বলে ডাকতে পারিনি, আব্বার মতন আপনি লালন পালন করলেন, আব্বার মহব্বত দয়া ভালোবাসা আপনি আমাকে দিলেন। মা দুনিয়াতে দেখেছি, কিন্তু মায়ের মহব্বত, মায়ের মায়া পাইনি। মা আমার 6 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছেন। চাচা গো, মায়ের মতন মহব্বত করেছেন আপনি, আব্বার মতন মহব্বত করেছেন। চাচা গো, আমার জন্য আপনি কত জীবনে কষ্ট করেছেন, মক্কার লোকেরা কত আপনাকে গালি দিয়েছে, আমার জন্য কত আপনি ঝগড়া লড়াই করেছেন। চাচা গো, শেষ বেলাতে আপনাকে আমি বলি, আপনি যে আমার জন্য এত কষ্ট করেছেন, আল্লাহ
রাব্বুল আলামিনের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের আইন। যারা শিরকের হালাতে মারা যাবে, যারা কালেমা পড়বে না, যারা মুসলমান হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। এই জন্য চাচা আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আপনি দয়া করে কালেমাটা পড়ে নেন চাচা। একবার আপনি কালেমাটা পড়েন, কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যান, আমি আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহকে বলবো, আল্লাহ আমার চাচা জীবনে আমার জন্য অনেক কষ্ট করেছে, এই জন্য চাচা তুমি আমার চাচাকে আল্লাহ তুমি জান্নাতে দাও, আল্লাহ গুনাহ খাতাকে maaf করে দাও। এইভাবে আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। হয়তো আল্লাহ আমার সুপারিশ করবে, কবুল করবে। কিন্তু চাচা যদি আপনি মুশরিক হয়ে মারা যান, কালেমা না পড়েন, তাহলে কিন্তু আমি কোনো বেঈমান মুশরিকের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। যখন চাচাকে এরকম ভাবে কথা বললেন, তখন মক্কার বড় বড় মানে নেতারা যারা বসেছিল, ওরা কি বলছেন জানেন? আবু তালেব, আরে তোর ভাতিজা পাগল হয়ে গেছে নাকি রে? মরার টাইমে তুই দুনিয়া ছেড়ে চলে যাবি আর বাপ দাদার ধর্মটাকে তুই ছেড়ে দিবি? এতদিন তুই মানলি না, এখন তুই মানবি মরার টাইমে? না, খবরদার, তোর বাপ দাদার ধর্মে তুই থাক, খবরদার ভাতিজার ধর্ম তুই কবুল করবি না। নবীজি আবার বললেন, চাচা গো একবার কালেমা পড়লেন চাচা, একবার যদি আপনি কালেমা পড়লেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার জন্য আমি সুপারিশ করব। আল্লাহকে বলবো, রাব্বুল আলামিন আমার চাচা জীবনে কত গুনাহ করেছে, গুনাহ হয়েছে, আল্লাহ দয়া করে তুমি আমার চাচার গুনাহকে maaf করে দাও। চাচা একবার আপনি কালেমা পড়লেন, নবীজি বারবার বলেন কালেমা পড়ার জন্য, আর ওমর থেকে মক্কার বেঈমানেরা বারবার বলে খবরদার ভাতিজার ধর্ম কবুল করবি না। শেষ কথা কি হলো জানেন? আবু তালেব কি বলে মরছে? আবু তালেব ভাতিজাকে বলছেন, এই ভাতিজা মুহাম্মদ, আমি জানি রে ধন, তুমি হলে সত্য ছেলে, তুমি হলে আল্লাহর আখরি নবী, তোমার কোরআন সত্য, সব আমি মানছি ভালো রে, সব আমি জানছি তুমি ভালো ছেলে, তুমি আল্লাহর পেয়ারা বান্দা। কিন্তু ভাতিজা রে, আজকে যদি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, আজকে যদি আমি আমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করে দিই, তাহলে আমার মরার পর মক্কা লোকেরা আমার বাপকে গালি দিবে, আমার মাকে গালি দিবে, আমার খানদানকে গালি দিবে, নানা রকম কলঙ্ক লাগাবে। এই জন্য ভাতিজা আমি তোমার ধর্ম কবুল করব না, তোমার ধর্মে আমি যাব না। আমার আবাই ধর্ম, অর্থাৎ আমার বাপ দাদারা যে ধর্মে দুনিয়া থেকে চলে গেছেন, আমি আবু তালেব আমার বাপ দাদার ধর্মে আমি চলে গেলাম। আবু তালেব ওই হালাতি মুসলমান হলেন না, মুশরিক হয়ে মারা গেলেন। নবীজি কি বলেছেন জানেন চাচার ব্যাপারে? এই নওজওয়ান যুবক একটু ভালো করে শুনেন রে ভাই, কলিজাটা ঠান্ডা করেন শুনে। আহা, কি বলেছেন নবী আমার? বলেছেন আমার চাচা আমাকে এত ভালোবেসেছেন, বেটার মতন করে আদর করেছেন, আমার অনেক হেল্প করেছেন, আমার জন্য পাহাড় হয়ে গাছ হয়ে দাঁড়িয়ে থেকেছেন। এত কষ্ট করার পর আমার চাচা জীবনের মতো জাহান্নাম থেকে রেহাই পাবে না। আমার চাচা সারা জীবনের মতো জাহান্নামের আগুনে জ্বলবে। দেখেন শিরক কি জিনিস। কিন্তু হ্যাঁ, নবীজি একটা কথা বললেন, কি? আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার উপর একটু দয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার উপর একটু মায়া করেছেন। কি দয়া? জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট গুনাহ, সব থেকে যেটা জাহান্নামের ভিতরে ছোট গুনাহ, ওই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচাকে দিবেন। সব থেকে ছোট গুনাহটা কি? সব থেকে ছোট আযাবটা কি? জাহান্নামের ভিতরে বাদ থেকে ছোট আযাব আর নাই। সব থেকে ছোট আযাব চাচাকে দেওয়া হবে। নবী আমার বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার পায়ে আগুনের বেড়ি দিয়ে দিবেন, অর্থাৎ আগুনের জুতা দিয়ে দিবেন, আগুনের জুতা পিন্দানো হবে। আজকে আপনি চাপড়ার জুতা পিঁধেন, আজকে আপনি ফেভারের জুতা পিঁধেন, কেন পিঁধেন? পায়ে যেন গরম লাগে, পায়ে যেন ঠান্ডা না লাগে যায়। এই মতো ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবের পায়ে আগুনের জুতা দিয়ে দিবেন। ওই আগুনের তাপ উঠতে 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 মাথা পর্যন্ত চলে আসবে। মায়েরা খালারা যেমন বাড়িতে ভাত রান্না করে, গড় 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 করে ভাত ফুটে, পানি ফুটে, এই মতন
নবী বলেছেন ওই আগুনের জুতা যেমনই পায়ে দেওয়া হবে ওই তাপ উঠতে 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 মাথা পর্যন্ত চলে আসবে এবং মাথার মগজ গলা গড় 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 করে ফুটবে। নবী বলেছেন জাহান্নামের ভিতরে এটা সব থেকে ছোট আযাব, ইয়ার থেকে জাহান্নামের ভিতরে আর ছোট আযাব নাই। নারে তাকবীর। এবার আপনি বলেন ছোট আযাব যদি এটা হয় তাহলে বড় আযাবটা কি? বড় আযাবটা কি? এজন্য আমাদেরকে শিরকের গুনাহ থেকে বাঁচতে হবে ভাই। শিরক সবথেকে বড় গুনাহ। শিরকের গুনাহ বলতে কিছু হলো না হলো গলাতে তাবিজ দিয়ে দিলাম, কোজল চালাইতে গেলাম আর আইল চপাইতে চপাইতে 500 পাইতে চপাইতে একটু কোন রকম রক্ত চমকে গেল, দিলাম কালো ধাগা করে বাইন্ধে, এই যে শিরক হয়ে গেল। মাওলানার কাছে চলে গেলাম, কোন পীর মুফতির কাছে চলে গেলাম, কোরআনের আয়াত লেখা, আয়াতুল কুরসি লেখা বা অন্য অন্য জিনিস লেখা তাবিজ বানিয়ে করে গলাতে দিয়ে দিলাম। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন জিনিসের শিরক করলাম, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন জিনিসের সামনে মাথাকে নত করলাম, চাদর চড়িয়ে দিলাম, কোন গায়রুল্লাহর নামে খাসি কেটে দিলাম, বকরি কেটে দিলাম, নজর মেনে নিলাম আল্লাহ যদি আমার ছেলেটা এরকম হয়, আমার ছেলেটা ওইরকম হয়, তা আমি অমুক জায়গাতে যাই, মানে শিরকের কথা, অমুক মন্দিরে বা অমুক পীর বাবাতে যে আমি 100 টাকা 200 টাকা আমি কি করব? দান করব। এগুলো হলো কি শিরক। এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং সাথে সাথে আরেকটা শিরকের কথা বলে দিই, আরেকটা শিরকের কথা বলি। আমার যোগ্য যোগ্য উলামা স্টেজে বসে আছে, জিজ্ঞাসা করবেন, বলবেন কি জি মাওলানা কি শিরক? আজকে কয় তারিখ হলো ভাই? আজকে কয় তারিখ? জি 23 তারিখ, মাস ডিসেম্বর, সাল কি চলছে 2025, 23 তারিখ ডিসেম্বর মাসের, আর 2025 চলছে সাল। মোটামুটি আর 7 থেকে 8 দিন বাদ চলে আসবে 1 তারিখ। হন 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 করে চলে। নবীজি একটু দয়া করে বলেন তো আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে? নবী আমার বললেন, হে আল্লাহর বান্দিরে, নবীজি শুধু ওই মহিলাকে বলেননি, ফারকিয়াতে যত আমার মা, যত আমার বোন, যত আমার নানি, যত মহিলারা আছেন সমস্ত মহিলাদের জন্য হাদিস, আশেপাশের যত মহিলারা আছেন, যত মহিলারা এসেছেন, কিয়ামত পর্যন্ত যত মহিলারা আসবেন সমস্ত মহিলাদের জন্য এটা হাদিস। নবী বলেছেন, মহিলা তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। তোমার স্বামীর গায়ে যদি ফোড়া হয়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়, তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়, আর ফোটটা পেকে গেছে, ফোড়াটা পেকে গেছে, রক্ত বইছে রে, পুজ চইছে, খুন চইছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে, এ আমার বিবিরি, এই হালেমার মা, এই জায়েদার মা, এই খালেদার মা, এই সাফিয়ার মা, বিবি রে আমার ফোড়াটা পেকে গেছে রে বিবি, ফোটটা আমার পেকে গেছে, তুমি এই ফোককে সাফ করে দাও, এই রক্তকে সাফ করে দাও, এই পুজকে সাফ করে দাও। কি দিয়ে সাফ করবে বিবি রে? তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। আল্লাহ যে তোমাকে জিহ্বা দিয়েছে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। নবী আমার বলেছেন, মহিলা যদি তোমার স্বামী তোমাকে এরকম কাজের আদেশ করে, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও, নবী বলেছেন, মহিলা তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে। যদি তুমি তোমার স্বামীর কথা শুনে তোমার স্বামীর ঘা যদি জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তাও তোমার স্বামীর হক আদায় হবে না। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? মহিলারা যদি পড়ালেখা না হয়, মহিলারা যদি দ্বীনি তালিম না দেন, দ্বীনি শিক্ষা না দেন, তাহলে ওরা কেমন করে জানবে যে আমার উপরে আমার স্বামীর দায়িত্ব কি, হক কি রয়েছে, স্বামীর সাথে আমাকে কেমন ব্যবহার করতে হবে, স্বামীর সাথে আমাকে কিভাবে চলতে হবে, কেমন করে ওরা বুঝতে পারবে? এজন্য বেটি ছেলেকে মাদ্রাসাতে পড়াইতে হবে ভাই, পড়িতে দিতে হবে, পড়িতে দিতে হবে, পড়াইতে হবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কোরআন মাজিদে যেটা সূরা নাযিল করেছেন, সূরাতুল আলাক, পড়া সম্পর্কে দিয়েছেন। আল্লাহ প্রথমে কথা বলেননি, হে নবী
প্রথমে মানুষের বলে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, জিনা করবে না, চুরি করবে না, মদ পান করবে না। দুনিয়াতে এরকম কোনো কাজ বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেটা মানুষ কাজ করেছেন সেটা হলো কি ইকরা, পড়ো। আর পড়িতে গেলে বেটাকে পড়াইতে হবে, বেটিকে পড়াইতে হবে। আমাদের মতভেদ কোনো কিছু রাখতে হবে না কো। বেটা বেটি দুজনকে তালিম দিতে হবে, দুজনকে জ্ঞান দিতে হবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে, আজকে আমাদের এলাকাতে অনেক অনেক আপনি বেটা ছেলেকে পাবেন হাফেজে কোরআন, কিন্তু কয়টা বেটি ছেলেকে পাবেন আপনি? কয়টা বেটি ছেলেকে আপনি হাফেজে কোরআন পাবেন? হাফেজে কয়টা বেটি ছেলেকে পাবেন? সুবহানাল্লাহ। আজকে দেখবেন আমাদের এলাকাতে গ্রামে অনেক অনেক মাওলানা সাহেব দেখতে পাবেন, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ এই 2-4-5 বছর থেকে আশেপাশে অনেক বানাত মাদ্রাসা হওয়ার কারণে আল্লাহুস সামাদ আশেপাশে অনেক তারাক্কি করেছেন, অনেক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন যে বেটিরাকে আমরা পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ প্রত্যেক গায়ে 2টা 4টা 5টা এই করে করে আলেমা তৈরি হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ভালোভাবে হাফেজা তৈরি হয়নি। এই জন্য আমার ভাইরাকে বলবো, বেটা বেটিতে কোনোদিন কোনো তফাৎ করবেন না রে ভাই। আজকে যে মাদ্রাসার জালসা, এটা হলো একটা বানাত মাদ্রাসা, আর এতে সরকারি কোনো সহযোগিতা আছে না। আমার মাওলানা জালালউদ্দিন সাহেব আপনাদের সামনে মাদ্রাসার যেটা বেওরা, মাদ্রাসার যেটা ডিটেইলস আপনাদের সামনে শুনাইলেন, আপনারা শুনলেন যে আজকে যে বানাতটা ছিল, এই বানাতটা একটা আগে স্কুল ছিল, স্কুল ছিল। কিন্তু আমার ভাই মাওলানা আব্দুস সুবহান সাহেব হাফেজাহুল্লাহ আপনাদেরকে মাশওয়ারা নিয়ে, আপনাদের সহযোগিতাতে এই স্কুলটাকে হটিয়ে কি করেছেন? বানাত মাদ্রাসার কিয়াম করেছেন। বানাত মাদ্রাসা মানে মাদ্রাসা উম্মে কুলসুম নাম রেখেছেন, যে এখানে ইংলিশের পড়া হচ্ছে, এখানে উর্দুর পড়া হচ্ছে, এখানে হিসাবের পড়া হচ্ছে, এখানে আরো অন্যান্য বই পড়া হচ্ছে। তার সাথে সাথে আমার বোনেরা, আমার বেটিরা, আমার ভাতিজিরা যেন কোরআনের পড়া হয়, দিনেরও পড়া হয়। এই জন্য দিন এবং দুনিয়া যেন এখান থেকে শিক্ষা আগে বাড়তে পারে, এই জন্য এই মাদ্রাসাটাকে কায়েম করা হয়েছে। ভাই মাশাআল্লাহ তাফসীর হাদিসেরও ইলম হয়। ভাইরে আমি শুনলাম এখানে মোটামুটি 200 থেকে উপর, মানে 200 প্লাস বেটি ছেলে পড়ালেখা করছে। এবার আপনি বলেন তো, এখানে সৌদি আরবের কোনো মদত আছে না, এখানে অন্য সরকারি কোনো সহযোগিতা আছে না, আর বেটি ছেলের মাদ্রাসা একটা গোলাপ ফুল, বেটি ছেলের মাদ্রাসা গোলাপ ফুলের মতন। বেটি ছেলের মাদ্রাসাতে অনেক খরচা, আপনারা জানেন যে কত খরচা হয় বেটি ছেলের মাদ্রাসাতে। প্রথম ঘরের দরকার। বলবেন মাওলানা বেটি ছেলের মাদ্রাসাতে কি ঘরের দরকার লাগবে না? ওরও লাগবে। মেলায় মাদ্রাসা দেখবেন বেটি ছেলের মাদ্রাসাতে আপনার কি বলছে গেটম্যান নেই, কিন্তু বেটি ছেলের মাদ্রাসাতে গেটম্যান লাগবে। বেটি ছেলের মাদ্রাসাতে মেলায় মাদ্রাসাতে বাউন্ডারি করা নেই, চাহার দেওয়ারি নাই, ঘেরা ঘোরা করা নেই। বেটি ছেলের মাদ্রাসাতে চাহার দেওয়ারি করতে হবে উঁচা করে, যেন কোনো লুচ্চা লাফাঙ্গা উপর থেকে চাল চড়বে টাটি চড়বে আসতে না পারে। কেন? আপনার বেটি দেওয়া আছে, আপনার ভাতিজি দেওয়া আছে, আপনার বোন আছে, আমার বোন আছে, আমার বেটি আছে। কাল যদি কোনো ঘটনা ঘটে যায়, আপনি আমি দৌড়িয়ে মাদ্রাসায় চলে যাব, আর মাদ্রাসায় গিয়ে কত হাঙ্গামা করব। এই জন্য যেদিকে যেদিকে আপনি কদম তুলবেন টাকার দরকার আছে, বিনা টাকাতে ভাই চলবে না। আমার ভাই আব্দুস সুবহান সাহেব বলছেন, মাওলানা আমার মাদ্রাসাতে 200 বাচ্চা আছে, 200 বাচ্চার মধ্যে থাকার আমার কিন্তু জায়গা নেই। কোন রকম ক্লাসের জায়গাটা হয়েছে, কিন্তু ওখানে থাকতে গেলে রুমের দরকার আছে, আর রুম সরকারি বাহির থেকে কোন রকমের ফান্ড আছে না। তো আজকে আপনাদেরকে দাওয়াত করা হয়েছে জালসার মাধ্যমে যে আমি মাওলানাকে ডাকবো, আর এই মাদ্রাসার জন্য, বানাতের জন্য আমার ভাইরা যতদূর পারবেন সাহায্য করবেন। কেউ হয়তো ইট দিয়ে দিলেন 1000, কেউ হয়তো সিমেন্ট গালা দিয়ে দিলেন 10 বোরা, কেউ হয়তো 1 কুইন্টাল রড গালা দিয়ে দিলেন, কেউ হয়তো বালু গালা 1 গাড়ি দিয়ে দিলেন, কেউ হয়তো গিট্টি গালা 1 গাড়ি দিয়ে দিলেন। এই করে 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 আমার ভাইদের কাছে আমি সাহায্যের জন্য হাত বাড়াচ্ছি। মাওলানা একটু আল্লাহর ওয়াস্তে সব মানুষকে ডাক দেন, আর ডাক দেওয়ার পর এই বানাত বেটি ছেলের মাদ্রাসার জন্য একটু আপনি সবকে বলেন। ভাইরে আজকে আমি দুনিয়াতে বেঁচে আছি, আপনি দুনিয়াতে বেঁচে আছেন। আল্লাহর নবীর হাদিস, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, সমস্ত মানুষ মরে যায়, যখন ইনসান মরে
পড়ে যায়, মানুষ যখন দুনিয়া ছেড়ে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল, তিনটা জিনিস ছাড়া। আপনার কবরও কিন্তু যেতে থাকে, মরার পরও কবরে পৌঁছে যায়, আর ওই আমলটা কিন্তু বন্ধ হয় না। তার মধ্যে একটা আমল কি আছে জানেন? নেককার সন্তান, নেককার বেটা, নেককার বেটি দুনিয়াতে আপনি ছেড়ে গেছেন, কোরআনের তালিম দিয়ে গেছেন, দ্বীনের তালিম দিয়ে গেছেন, কোরআনের তালিম দিয়ে গেছেন, ওই বেটা বেটিকে আপনি নেককার দিনদার করে গেছেন। আপনার দুনিয়া থেকে যাওয়ার পর ওই আপনার বেটা বেটি আপনার জন্য যখন দোয়া করবে, আপনার জন্য যখন দান করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার ওই দোয়া, ওই বেটা বেটির দোয়া আর ওই বেটা বেটির দানটাকে আল্লাহ তাআলা কবরে পৌঁছে দিবেন। ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, ওই দেখো ওই আমার অমুক বান্দার বেটা এবং বেটি ওর বাবার জন্য, মায়ের জন্য দোয়া করেছেন কিংবা দান করেছেন, দয়া করে ওই টাকাটা কি করো, ওর বাবা কিংবা মায়ের কবরে পৌঁছে দাও, ওই নেক আমলটাকে পৌঁছে দাও, ওর দোয়াটাকে পৌঁছে দাও। ভাইরে, আমার আপনার বেটা যদি নেককার না হয়, যদি দ্বীনি তালিম দ্বীনের শিক্ষা যদি আমি তাদেরকে না দিয়ে যাই, তাহলে তো নিজের জন্য দোয়া করতে পারবে না, তো আমার আপনার জন্য কেমন করে দোয়া করবে? ভাই ভাই যারা রাস্তা পথে আছেন, আমার সময় শেষ হয়ে গেছে, আমার 10টা পর্যন্ত সময় আছে। আমার ভাই মাওলানা ইমদাদুল হক সাহেব এখনই আধ ঘন্টার মধ্যে আমার সামনে হাজির হয়ে যাবে আমার পরে ইনশাআল্লাহ। তো ভাই, আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 10,000 টাকা দেওয়ার মতন আছেন, 1000 ইটের দাম, দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন আজকে জালসাতে, কোন আল্লাহর বান্দা এক গাড়ি ইটের দাম দিতে পারবেন? কারণ এই মাদ্রাসাতে আমার দুবার আসা হলো। এই আপনার যে উত্তর দিকে মাদ্রাসা আছে, বেটা ছেলের মাদ্রাসা, আমার এই ফারকিয়া গ্রাম একটা এমন গ্রাম, আল্লাহুস সামাদ, অনেক ঠিকাদার আছেন এখানে, অনেক মাস্টার আছেন, ডাক্তার আছেন, বিজনেসম্যান আছেন, মোটা মোটা আকারে তারা দান করেছেন। আলহামদুলিল্লাহ, এই গ্রামের কয়েকটা ঠিকাদারকে আমি দেখছি, এলাকাতে পাড়ায় জালসাতে আমি যাচ্ছি, প্রত্যেক জালসাতে দেখছি ফোন করে করে আমার ভাইরা 5,000, 2,000, 4,000, 10,000, যেমন যেখানে মাদ্রাসা ওই মাদ্রাসাতে ওনারা দান করছেন। মায়েরা খালারাকে বলবো, মহিলা প্যান্ডেলে চাদর দিয়েছে, হ্যাঁ মহিলা প্যান্ডেলে চাদর করছে, মায়েরা খালারাকে বলবো, হে আমার বোন, হে আমার মায়েরা, আপনাদের জন্য, আপনাদের আগে বাড়ার জন্য, আপনাদের তালিমের জন্য, আপনাদের শিক্ষার জন্য আজকে জালসা কায়েম করা হয়েছে। এই জন্য মায়েরা দিদিরাকে বলবো, আপনারা খুব মন দিয়ে দিয়ে চাদর ভর্তি করে করে দান পাঠান, আল্লাহর ওয়াস্তে চাদর ভর্তি করে করে দান পাঠান। সুবহানাল্লাহ। গত রাতে আমার জালসা ছিল কি বলছে রে, খায়রিগঞ্জে, আল্লাহুস সামাদ, ওখানে বেটা ছেলেগুলা যেমন দান করেছে, আমার মা খালারাও মন খুলে খুলে তারা দান করেছে। মোটামুটি 4 থেকে 5 চাদর দান আমার হাতে এসেছে, আল্লাহুস সামাদ। আজকে দেখি আমার মায়েরা খালারা দিদিরা কত দূর আজকে এই বানাত মাদ্রাসার জন্য দান করতে পারছেন। টাকা থেকে নিয়ে, সিমেন্ট থেকে নিয়ে, ইট থেকে নিয়ে, গিট্টি থেকে নিয়ে, কানের বালি, নাকের, হাতের এই সমস্ত গয়না গাটিগুলাকে দান করতে পারবেন, এবং ছাগল বকরি গুলাকে দিতে পারবেন, এবং যদি পারেন কোন আল্লাহর বান্দা বান্দি আধ কাঠা 1 কাঠা জমি বিক্রি করে এই মাদ্রাসার জন্য দিয়ে দিবেন, মাদ্রাসাতে রুম তৈরি করা হবে। আসেন তো দেখি 30টা লোক এক পারা করে কোরআনের দাম 1 টাকার 1000, কেউ আছেন এমন? অনেক ভাই আছেন আলহামদুলিল্লাহ। আজকে জালসাতে দেখেন প্যান্ডেল থেকে বেশি রোডে আমার ভাইরা ঘুরে বেড়াচ্ছেন, সুবহানাল্লাহ। জি, আজকে মোটামুটি 10টা রাত হতে চলছে ভাই আমার। আর কত আপনারা বাজারে চা পানি খাবেন ভাই, বাতাস চলছে, ঠান্ডার সময়, হ্যাঁ, এই জন্য আপনারা সবাই মিলে যে একটু মজলিসটাতে আসেন, আর যেটা যে নিয়াত করে এসেছেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আমি 10 থেকে 15 মিনিট আপনাদের সামনে আছি, 10-15 মিনিটের মধ্যে আল্লাহর রাস্তায় নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে দেন। তা আসেন তো দেখি, একটা লোক 10,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন, একটা লোক 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন, এবং 30টা লোককে আমি বলবো 1 টাকার 1000, 30 পারা কোরআনের দাম, কেউ 1 পারা দাম দেবেন 1000, কেউ 2 পারা দাম দেবেন 2000, কেউ 500 টাকা যদি দেন 8 পারার দাম হলো। এই করে 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 আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ, আমার হাতে সর্বপ্রথম একজন আমার ভাই 500 টাকা দান করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, তোমার একজন বান্দা বেনামিতে 500 টাকা দান করে দিয়েছে, আধা পরা কোরআনের দাম 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ, আরো একজন তোমার কোন বান্দা না বলেনি রব্বুল আলামিন 1000 টাকা জমা করে দিয়েছে এক পরা কোরআনের দাম, আল্লাহ জি 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ, হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আর একজন ভাই আমার 20 টাকা দান করে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে। মাশাআল্লাহ, আমার ভাই ইসমাইল সামেতি সাহেব 3000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাই সামেতি সাহেব ইসমাইল ভাই 3000 টাকা জমা করে দিলেন, 3 পারা কোরআনের দাম। আল্লাহ 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ যে সামনে তাকে আবার কামিয়াব করো, এই আল্লাহ ইজ্জত সম্মানে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না। 10-15 মিনিট আপনাদের সামনে আছি। আলহামদুলিল্লাহ, আপনারা যতটি আছেন খুব ভালোবাসে শুনলেন, আর আল্লাহর দয়া, আল্লাহর রহমতের আপনারা ভাগীদারি হয়ে গেলেন। কারণ যে জায়গাতে দিনের কথা হয়, যে জায়গাতে আল্লাহর জিকির হয়, যে জায়গাতে নবীর জিকির হয়, সেই জায়গাতে আল্লাহর ফেরেশতারা এসে নিজের রহমতের পাখা দিয়ে ঢেকেলেন আর ঢাকা পর দোয়া করে, হে আল্লাহ, যত লোক দান করলেন বা যত লোক আল্লাহ বসে বসে তোমার জিকির আজকারে শামিল থাকলো, আল্লাহ তারকে পরে তুমি দয়া করো, আল্লাহ তারকে পরে তুমি রহম করো, আল্লাহ তারকে গুনাহ খাতাকে maaf করো, এবং আল্লাহ তারকে রোজি রোজগারে তুমি বরকত দাও। মায়েরা, খালারা, আপনারা নিজের নিজের দানটাকে খুব তাড়াগুড়া করে পাঠান। আল্লাহুস সামাদ। তো বানাত মাদ্রাসা ভাই আমাদেরকে চালাইতে হবে, এত পিছনে থেকে কিন্তু ভাই মাদ্রাসা চলবে না। কি ব্যাপার কিছু বুঝতে পারি না। এলাকার মধ্যে যত জালসা হয়, মোটামুটি 30-40টা জালসা হয় এলাকাতে, সব থেকে আজকের জালসা দেখছি একবারে খালি খালি মনে হচ্ছে, উদাস মনে হচ্ছে, আর মহিলা প্যান্ডেলে জায়গা দেওয়া যায় না। সুবহানাল্লাহ। ভাই এরকম ভাবে কাজ চলবে না ভাই। একটা বাংলাতে কাহাওয়াত আছে, মিলা জুলা করি কাজ, হারি জিতি नहीं लाज। যদি কোনো মানুষ আগে বেড়েছে আপনাকে সাথ দিতে হবে, একলাই কেউ কোনো কাজ করতে পারবে না। ভাই কাহারই হিম্মত নাই। এটা শুকরিয়া মানান যে ও করেছে, করার কারণে আমরা নিজের বেটিরাকে ওখানে দিতে পেরেছি। যদি নিজে না আগে বাড়তো, না যদি করতে পারতো, তাহলে হয়তো আমাদের বেটিরা আমরা দূরে অত পাঠাতে পারতাম না, অত বেশি বেশি করে খরচ দিতে পারতাম না। যার 4টা-5টা বেটি, হয়তো একটা বেটিকে বাইরে পড়াইতে পারতেন, বাকি এলাকা হয়তো পড়াইতে পারতেন না। শুকরিয়া মানান, গ্রামে যখন হয়েছে তো আপনার বেটিরা কিছু 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 করে সবাই ইলম শিখবে। আলহামদুলিল্লাহ, দিন শিখবে, আল্লাহকে জানবে, নবীকে জানবে, শরীয়ত জানবে, ভালো মন্দ বুঝতে পারবে। এই জন্য এই বানাতের দরকার আছে ভাই। বানাতে আপনারা সহযোগিতা করেন। কোন আল্লাহর বান্দা এরকম না থাকে যে আমি 10 টাকাও দিয়ে যাইনি। 100, 200, 500, 1000, 2000 যতদূর যে পারবেন একটু চট 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 করে আসেন আর নিজের নিজের দানটাকে দিয়ে যান। মায়েরা, খালারা, চাঁদপুর আপনাকে মজলিসে ঘুরছে, আপনারা 10, 20, 100, 200, 500, 1000 যতদূর যে পারবেন আপনারা চাঁদপুরে চট 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 করে দিয়ে পাঠান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরো একটা ভাই আমার 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন, আল্লাহুম্মা আমিন।
মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মোহাম্মদ ইউসুফ নামে এখানে এলো 500 টাকা আল্লাহ হাজিরে করিল। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার, করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন সুম্মা আমিন।